কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল বন্ধুরা। আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণী মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার সকালটা তো প্রতিদিন এভাবেই শুরু হয়। মেয়ের টিফিন রান্নাঘরটা দিয়ে মূলত আমার ভিডিওটা শুরু হয়। আর এই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতে আমার অনেক বেশি ভালো লাগাও কাজ করে। এর আগে তো অন্যান্য কাজগুলা কমপ্লিট করে নিয়েছি, বাসি ঘর ঝাড় দেওয়া, মোছা এবং সেই সাথে নিজের ব্যক্তিগত কাজগুলা কমপ্লিট করে রান্নাঘর থেকে আমার দিনটা শুরু হয়। এই কারণে প্রত্যেকটা ভিডিওর শুরু আপনারা রান্নাঘর থেকেই দেখে থাকেন। সকালবেলা ভিডিও করার মজাও অন্যরকম, আর সকালবেলা ভিডিও করতে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই একটা অভ্যাসই জীবনটাকে অনেক বেশি পরিবর্তন করে দিতে পারে। খুব সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন এই দিনটা, যেদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন এই দিনটা কীরকম যায়, আর যেদিন একটু বেলা করে ঘুম থেকে উঠি বা উঠেন ওই দিনটার সাথে কম্পেয়ার করলেই বুঝতে পারবেন কোন দিনটা কেমন যায়। এই একটা মাত্র অভ্যাসই পারে জীবন বা সংসারটাকে অনেক বেশি সুশৃঙ্খল আর সুষ্ঠুভাবে পরিচালিত করতে। তো সকালবেলা ঘুম থেকে তো উঠতে হয় যদি স্কুল খোলা থাকে বাধ্যতামূলক, আর স্কুল খোলা না থাকলে কিন্তু আমিও অত সকালবেলা উঠি না। 6:30, কোনো দিন 6:45টাও বেজে যায়। যেদিন 6:45 বা 7টা মতন বেজে যায় সেটা একেবারেই অনিচ্ছাকৃত। ওই যে পিছুটান থাকে না, এমনিতে তো ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে, দেওয়া না থাকলেও পিছুটান থাকলে দেখবেন অটোমেটিক ঘুমটা ঠিক নিয়ম মাফিক সময়েই ভেঙে যায়। আর পিছুটান না থাকলে ইদানিং যেটা হয়, পরীক্ষা তো শেষ, কখন যে অ্যালার্ম বাজে, আজকে 3-4 দিন ধরেই আমি কথার বাবাকে বলতেছি ঘুম থেকে ওঠার পরে অ্যালার্ম বাজে আমি শুনতে পাই না কেন। অ্যালার্ম কিন্তু সেই আগের টাইমেই বাজে, তবে ওই যে আমার সেই রকম কোনো টান নেই, উঠে যেতে হবে, পেছনে কাজের একটা তাগিদ আছে, সেই টানটা না থাকলে দেখবেন জগতের কোনো কিছুই আর আমি বা আপনাকে ছুঁতে পারে না। পিছু টান আসলে অনেক বড় একটা মাথা ব্যথা আমাদের গৃহিণীদের জন্য। এর ভেতরে স্নান করলাম, কথার বাবা পুজো দিল, একটু প্রেও করলাম, আর বারান্দায় সময় কাটাতে আমার কি যে ভালো লাগে সেটা একমাত্র আমার পরিবারের মানুষরাই জানে। তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে, আমিও বুঝতে পারি তারা যে আমাকে ফলো করে। আমরা যারা সপ্তাহে 1টা বা 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি, ওই যে সকালবেলা ক্যামেরাটা অন করলাম তারপরে আর বন্ধ করব না, টানা সকাল থেকে ভিডিও করতেই থাকবো। ক্যামেরা পজ দেওয়া যাবে না বা একদম রেকর্ডিং চলতেই থাকবে, ওইভাবে রেকর্ডিংটা করা হয় না আমাদের। কখনো ক্যামেরা পজ দিয়ে, কখনো বন্ধ করে, বিশেষ যে কাজগুলা মনে হয় যে এই কাজগুলা ক্যামেরাতে ওঠানো দরকার, যেহেতু একটা ভিডিও আমাকে তৈরি করতে হবে, সেই কথা মাথায় রেখে বিশেষ জায়গাগুলা। এত বড় ভিডিও আসলে আমরা তো খুব ছোট ইউটিউবার, আমাদের ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন, ভিডিও কোয়ালিটি ভালো বা মন্দ, আমাদের ভিডিও তো এমনিতেই কেউ দেখে না। আর যদি ভিডিওর টাইম আরও বাড়িয়ে দেই, বৃথাই পরিশ্রম ছাড়া আর কিছুই না। তো মোটামুটি 7-8 মিনিটের একটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে যে ফুটেজগুলো দরকার, সংসারে আসলে কাজের কোনো অভাব নেই, আর প্রত্যেকটা সংসারে মোটামুটি একই টাইপের কাজ, খাওয়া দাওয়া, রান্না বাড়া, কাপড় চোপড় গোছ কাজ করা, ধোয়া, সেগুলা বাইরে থেকে উঠিয়ে আবার গোছ কাজ করে রাখা। এর ভেতরে দেখেন আকাশ কিন্তু এই হুট করে মেঘলা হয়ে যায়, ওই যে দেখেন আকাশে সূর্য দেখা যাচ্ছে, তবে এত বেশি ঝড়ো হাওয়া হঠাৎ করেই বইতে শুরু করে দেয়, একদম কালো হয়ে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টি নামে না, যার কারণে গরমের মাত্রাটাও অত্যাধিক। এই কয়েকটা দিন এত বেশি পরিমাণ গরম। তো যা বলছিলাম, এই জন্য ভিডিওর কোয়ান্টিটি বাড়ানোটা আসলে আমাদের মতো যারা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ওই কাজটা করা বোকামো ছাড়া আর কিছুই না। তারপরও যতটুকু না হলে না হয়, ঠিক সেই কারণেই শুরু থেকে ভিডিও কম রেকর্ডিং করার চেষ্টা এখন পর্যন্ত অব্যাহতই আছে।
দুপুরের রান্না বাড়ার সব কিছু গুছগাছ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মাথা, তারপরে চাপা, এগুলা দিয়ে ডাল রান্না করা হবে, মুগ ডাল। আর এর আগে যে সরপুঁটি মাছগুলো দেখলেন আমি ছুরি দিয়ে আঁচড় কাটলাম, এগুলা ছেলের টিফিনে দেওয়া হবে কিছুটা, আর কিছুটা কথার জন্য দুপুরে রাখা হবে ভাতের সাথে খাওয়ার জন্য। আর করলা আলু কেটে নিলাম, করলাটাকে আমি লবণ দিয়ে একটু মেখে রাখলাম, সেই সাথে করলার ভর্তাও হবে। করলাটা নষ্ট হয়ে গেছে অনেকটাই, তো যেটুকু ভালো ছিল ওইটা ভাজার জন্য কাটলাম, আর বাকিগুলা দানাটা ফেলে আমি সেদ্ধর জন্য রেডি করে রেখে দিয়েছি। আর মুগ ডালটা হালকা ড্রাই রোস্ট করাই থাকে, রান্নার আগে জাস্ট একটু কড়াইতে দু একটা নাড়াচাড়া দিয়ে, ডালটা না ধুয়ে রান্না করলে কিন্তু ডালের স্বাদ একবারে অটুট থাকে। তারপরেও ডাল না ধুয়ে আবার খেতেও ইচ্ছে করে না। আমি ওই যে উপর দিয়ে বেশি একটা ডলাডলি না করে ধুয়ে নিলাম, তারপরও দেখলেন আপনারা ডাল থেকে হলুদ রঙের জল বের হয়েছে। তো সাধারণত আমি ডাল এবং চাল ধোয়া জলটা গাছের জন্য রাখি। আপাতত বেশ কয়েকদিন ধরেই এই সময় দেখা যায় একটু বৃষ্টি, ওই সময় দেখা যায় একটু বৃষ্টি, যার কারণে গাছের গোড়া অতিরিক্ত ভিজাই আছে। এখন যদি আবার চাল ডাল ধোয়া জলটা দেই তো গাছের গোড়া পচে যাবে। আর ডালটা বেশিরভাগ আমাদের প্রেশার কুকারেই করা হয় একটু তাড়াতাড়ির জন্য। তবে ডাল প্রেশার কুকারে রান্না না করে এমনিতে কড়াই বা ডেকচিতে সেদ্ধ করে রান্না করলে স্বাদের এবং গুণগত মান অনেকটাই অন্যরকম হয়, স্বাদ এবং গুণে মানে অতুলনীয় হয়। তো কিছু করার নেই, সময় এবং গ্যাস দুইটাই যাতে সাশ্রয় হয়। অনেক সময় প্রেসার কুকারে সেদ্ধ জাতীয় জিনিস জলের পরিমাণটা ঠিক থাকলেও জল উপর দিয়ে উতলে উঠে। প্রেসার কুকারের ঢাকনায় কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে ওই যে জল বেশি হলে উতলে উঠবে না। সরিষার তেল কিংবা সয়াবিন তেল যেটাই হাতের কাছে থাকে ব্যবহার করা যাবে। সরিষার তেল কিংবা সয়াবিন তেল এটা কোনো ফ্যাক্ট না, হাতের কাছে যেটা থাকে সেটাই ব্যবহার করে দেখতে পারেন। আর আমার মেয়ের তো মাঝখানে হালকা পাতলা একটা খাবার খেতে হয়, বেলা অনেকটাই হয়ে গেছে, 12:15 বা 12:30 মতন বাজে। স্কুল থেকে ফিরে তো কিছু না কিছু খেয়ে থাকে। একটা মাছ ভাজি করে দিলাম, আর সকালবেলা তো আমরা সবাই নাস্তার সাথে বেলের শরবতটা খাই, ওর জন্য ওইটা ফ্রিজে উঠিয়ে রাখছিলাম, সেগুলাই সুন্দর করে গোছগাছ করে দিয়ে দিলাম। যদিও ভাতের পরিমাণটা আমি খুব কম করেই দিছি, না হলে আবার দুপুরবেলার খাবারটাতে একটা অনীহা থাকবে। এখন খাওয়া দাওয়া পেট ভরে যদি করা হয় তো দুপুরবেলার খাবারটা আবার ঠিকমতো খাওয়া যাবে না বা খেতে পারবে না। আবারও সেই পুরনো কথাটা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। এখন তো বর্ষাকাল, কাঁচামরিচ দেখবেন অধিকাংশই পচা থাকে এবং জলে ভেজা থাকে। এই কাঁচামরিচটা যদি আবারও আমি জল দিয়ে ধুয়ে রাখি এর একটাও অস্তিত্ব থাকবে না, একটা কাঁচামরিচও আর 2-3 দিনের ভেতরে মানে খুঁজে পাওয়া যাবে না। কাঁচামরিচটাকে আমি কিচেন টাওয়ালে ঢেলে আরেকটা কিচেন টাওয়াল দিয়ে উপর থেকে খুব ভালো করে মুছে নিলাম, এতে করে ওই যে পচা বা একটু ভাঙাচোরা তারপরে কাঁচামরিচের উপরে যে জল ছিল অবশিষ্ট যে জল এবং পচা অংশ সেগুলা খুব ভালো করে মুছে একটা টিস্যু দিয়ে তারপরে বক্সে রেখে দিলাম। উপর দিয়েও আরেকটা টিস্যু দেই সবসময়, তবে আজকে আর দিলাম না। কেন দিলাম না আমি নিজেও জানি না। কাঁচামরিচটা দেখতে অনেক ভালো এবং সত্যিকার অর্থেই কাঁচামরিচটা অনেক দিন পর্যন্ত ভালো ছিল। এভাবে আপনারা ট্রাই করতে পারেন কাঁচামরিচ ভালো থাকে কিনা। যদি ভালো থাকে আমাকে কমেন্টে জানাতেও পারেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। গরমে ছোট বড় সবাই অনেক বেশি জল খাবেন এবং নিজেকে যত্নে রাখেন, পরিবারকে যত্নে রাখেন।